তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব কুণ্ডু, তারা তো তিন দফা দাবি আদায়ের জন্য এই বিক্ষোভ আন্দোলন করে যাচ্ছেন। সেক্ষেত্রে কিছুক্ষণ আগেও শিক্ষক নেতারা কথা বলেছেন, তারা কি বলছেন এবং আজ তো সময় বেঁধে দিয়েছেন, আজই তাদের বেঁধে দেওয়ার সময়ের শেষ দিন। টানা ৩ দিন ধরা তাদের ৩ দফা দাবি আদায়ে এই শিক্ষক এবং কর্মচারীরা রাজপথে অবস্থান করছেন। আমি আপনাকে দেখাতে চাই, এখানে শিক্ষিকা থেকে শুরু করে কর্মচারী, শিক্ষক, যারা ৩০ বছর এই শিক্ষা প্রতিষ্ঠানে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে গেছে, তারা কিন্তু গতকাল থেকে কর্মসূচি, তারা অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এবং টানা ৩ দিন ধরা ঢাকাতে পিরোজপুর, রংপুর, দিনাজপুর, পাবনা এবং বিভিন্ন জেলা থেকে যে শিক্ষকরা এই ঢাকায় অবস্থান করছে, তাদের শিক্ষা কার্যক্রম এমনি ব্যাহত হচ্ছে। তারা বলছেন যে আসলে সরকারের তাদের ন্যায্য দাবি, যে ৩ দফা দাবি, ২০% বাড়ি ভাড়া ভাতা দিতে হবে, ১৫00 টাকা তাদের চিকিৎসা ভাতা দিতে হবে, এছাড়া যে তাদের আরেকটি দাবি ৫০% থেকে তাদের উৎসব ভাতা বাড়িয়ে ৭৫% দিতে হবে। তারা তাদের দাবিটা যৌক্তিক বলছেন যে এই দ্রব্যমূল্যের বাজারে তাদের এই টাকা দিয়ে কিছুই হয় না, তাদের মানবেতন জীবনযাপন করতে হয়। সেই দাবির মুখে কিন্তু একটু আগে বিকাল ৪টার কিছু পরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা সচিবালয় অভিমুখে যে লং মার্চটা করেছিল। আমরা দেখাতে চাই যে এই হাইকোর্ট চত্বরে মাজার মোড়ে তাদেরকে পুলিশ বাধার মুখে পড়তে হয়েছে এবং তারা কিন্তু এখানেই অবস্থান করছেন এবং তারা অনড় আছেন তাদের দাবির মুখে। তারা বলছেন যে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তাদের দাবির যে ৩ দফা দাবি তারা আদায় করেই এই ঢাকা ছাড়বেন বলে এখানকার শিক্ষক নেতৃবৃন্দ বলছেন। একটি বিষয় আমরা দেখেছি যে প্রচুর সংখ্যক শিক্ষক এবং কর্মচারীদের উপস্থিতি কিন্তু আছে। এখানে অনেক নারী শিক্ষিকা, তাদেরও কিন্তু অবস্থান আমরা দেখতে পেয়েছি। এখানে তারাও কিন্তু বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এখানে একজন পাবনা থেকে এক শিক্ষিকা এসেছে, তার সঙ্গে আমরা কথা বলেছি। তারাও কিন্তু বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই রাজপথে থাকবেন এবং প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত। অনেক ধন্যবাদ।